অসম্ভব সুন্দর এবং লোভনীয় মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি চাউলের গুঁড়া ও নারকেল দিয়ে দারুণ একটি মজার মিষ্টি তৈরি করব। তবে মিষ্টি বা পিঠা দুটাই বলা যায়। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নারকেলগুলো দিয়ে দিলাম আর 2টা দারচিনি 3টা এলাচ দিয়ে ভালো করে আমি নারকেলের পুরটা তৈরি করে নিলাম। এখন নামিয়ে ঠান্ডা করে আমি এর উপরে মধ্যে যেই আস্ত মশলাগুলো দিয়েছিলাম, গরম মশলা, দারচিনি, এলাচ, এগুলোই বেছে নিলাম। তারপর চুলায় অন্য একটি প্যান বসিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম, 1 কাপ সুজি, 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে হালকা আঁচে সুন্দর করে প্রথমে একটু ভেজে নিব। তারপরে আমি জাল করা দুধ অ্যাড করে দিলাম 4 কাপ। তারপর স্বাদমতো লবণ দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করতে হবে। যখন প্যান থেকে এভাবে উঠে যাবে ডোটা, তাহলে বুঝতে হবে মিষ্টি তৈরির জন্য পারফেক্টভাবে ডোটা তৈরি হয়েছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে সুন্দর করে ডোটা মেখে নিতে হবে। তারপর এভাবে বড় করে মিলেচি কেটে চাউলের গুঁড়া দিয়ে রুটি শেপ করে নিব। তো আমার কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এইভাবে নারকেলের পুরটা দিয়ে আমি পুরাটার মধ্যে বিছিয়ে দিয়েছি, হাত দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি মিষ্টি বানানোর জন্য একটি শেপ দিয়ে নিব। তারপরে মধ্যে আমি একটা ফয়েল পেপারের সাহায্যে এভাবে মুড়িয়ে মুড়িয়ে 2 পাশটা মেরে আমি এটা ভাপ দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। স্ট্যান্ড বসিয়ে আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে ঢেকে রাখলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। এখন হালকা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিট। এখন আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য ফিরে এলাম। ফয়েল পেপারটা খুলে আমি মিষ্টিটা এখন দেখাবো একটি ছুরির সাহায্যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, কিন্তু যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কেমন কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।